দর্শক, যুক্ত হয়েছি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচপিয়া এলাকা থেকে। আপনারা জানেন বিকেল নাগাদ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী গ্রিন লাইন এমবি গ্রিন লাইন একটি জাহাজ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচপিয়া এলাকায় এসে আপনার যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। পরবর্তীতে আটকা পড়া পর্যটকদের জাহাজের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে। দুটি তাদের বাসে করে তাদেরকে নিরাপদে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন আজ সকালে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া এমবি গ্রিন লাইন 1 সেন্ট মার্টিনে পৌঁছে পর্যটকবাহী জাহাজটি। পরবর্তীতে সেন্ট মার্টিন থেকে পর্যটকদের নিয়ে কক্সবাজার ফেরার পথে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচপিয়া এলাকায় সেটি ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আটকা পড়ে। আমরা জাহাজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি মাঝ সাগরে আটকা পড়ে যায়। পরবর্তীতে নিরাপদে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের নেতৃত্ব এবং বাংলাদেশ বর্ডার গার্ড টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের যৌথ নেতৃত্বে তাদেরকে কুলে উপকূলে ফিরিয়ে আনা হয় এবং পরবর্তীতে কক্সবাজারে তাদের দুটি বাসে করে কক্সবাজারে নিরাপদে নিয়ে যাওয়া হয় বলে আমরা টেকনাফ এর এমবি গ্রিন লাইন জাহাজ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই আমরা যুক্ত হয়েছিলাম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচপিয়া এলাকা থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন জাহাজটি নোঙ্গর করা হয়েছে। মূলত জাহাজটি একেবারে উপকূলে তীরে গেছে পাথরের সঙ্গে আটকা পড়েছে, আমরা যেমনটা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছেন জাহাজটি মূলত সমুদ্রে যে পাথর রয়েছে পাথরের সাথে আটকা পড়েছে। এটি সরাতে কিন্তু বেশ কষ্টসাধ্য হবে বলে আমরা লক্ষ্য করছি। তবে জাহাজ কর্তৃপক্ষরা বলছেন তারা দ্রুত তার মাধ্যমে আবারও সক্রিয় হবেন বলে আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে জাহাজের বিভিন্ন কেবিন ক্রু সহ নানা তাদের কর্মকর্তারা কাজ করছে যেন তারা সক্রিয়ভাবে জাহাজটি পুনরায় চলাচলে উপযুক্ত করতে পারে, সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এটি মূলত এই বিষয়টি আমাদেরকে সন্ধ্যা নাগাদ নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান উদ্দিন। তিনি জানান 71 জন পর্যটকদের নিয়ে এই জাহাজটি মূলত আটকা পড়ে যায়। আমরা জাহাজ কর্তৃপক্ষের বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাওয়ার পথে মূলত এই যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকদের নিরাপত্তার চিন্তা মাথায় রেখে তারা মূলত উপকূলের তীরে এই জাহাজটি নোঙ্গর করে। আমরা আপনাদেরকে একটু জাহাজের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছে, মালিক পক্ষ রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। তাদের সাথে আমরা বিষয়টির আদ্যপাদ্য জানার চেষ্টা করব, তাদের যে জাহাজের মূলত কারণ ত্রুটি সবকিছু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি জানার চেষ্টা করব। আর একটু যদি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই, জাহাজ কর্তৃপক্ষের যে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াকের যে উপদেষ্টা রয়েছেন
মোহাম্মদ দিদার হোসেন তিনি জানান, আজ সকালে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে যায়। পরে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে সমুদ্রে ইঞ্জিন ত্রুটি দেখা দিলে উপকূলে জাহাজটি ভিড়ানো হয়। আপনারা জানেন এমভি গ্রিন লাইন 1, যেখানে 71 জন যাত্রী পর্যটক রয়েছেন, সেখান থেকে তাদেরকে নিরাপদে মাঝ সাগর থেকে কুলে উপকূলে ফিরিয়ে এনে বাসে করে তাদেরকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আমরা জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সাধারণ সম্পাদক হুসেন ইসলাম বাহাদুর জানান আমাদেরকে, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে এমভি গ্রিনল্যান্ড জাহাজ মাঝপথে বিকল হয়। জাহাজটি পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কুলে এসে থামে। পরবর্তীতে পর্যটকদের অসুবিধা না হওয়ার জন্য কর্তৃপক্ষরা তারা ব্যবস্থা নিয়েছেন এবং তাদেরকে বাসে করে আপনার সড়ক পথে কক্সবাজার নিয়ে যাওয়া হয় বলে আমরা জাহাজ কর্তৃপক্ষরা জানিয়েছেন আমাদেরকে। দর্শক, আপনারা জানেন সেন্ট মার্টিনগামী যে পর্যটক বাহী জাহাজগুলো রয়েছে, দীর্ঘক্ষণ চলাচলের পর তারা কিন্তু কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যায়। নানান মুখে তারা সমস্যার সম্মুখীন হতে হয় বলে আমাদেরকে পর্যটকরা নানান সময় আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু জাহাজে কর্তৃপক্ষ রয়েছেন এখানে, ট্যুর অপারেটর পর্যটন সংশ্লিষ্ট ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার ট্যুরের উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ দিদার হোসেন রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি মূলত গ্রিন লাইনে এর সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল ব্যক্তি, তার সাথে আমরা একটু কথা বলবো। জাহাজটি মূলত কি সমস্যা হয়েছিল ইঞ্জিনের বিষয়টা যদি আমাদের জানান। কোনো সমস্যা নাই। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ভ্রমণে টুরিস্ট আসছে, আসার পথে জাহাজের ত্রুটির কারণে জাহাজে এই সাগরের উপরে ছিল, কিন্তু যাত্রীদের নিরাপত্তা বিবেচনা করে সাইডে নিয়ে আসা হয়েছে। যাত্রীদেরকে নিরাপদে আমরা সুন্দর করে টেকনাফ উপজেলা প্রশাসনের সামনে কোস্টগার্ড, বিজিবি সবাই মিলে যাত্রীদেরকে আমরা নামিয়ে নিরাপদে পৌঁছে দিচ্ছি। তাদেরকে কি আবারও কি জাহাজে করে নিয়ে যাওয়া হয়েছে নাকি সড়ক পথে নিয়ে যাওয়া হয়েছে? সড়ক পথে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজ কর্তৃপক্ষের মাধ্যমে না সরকারি কোনো ব্যবস্থাপনার মাধ্যমে? জাহাজ কর্তৃপক্ষের মাধ্যমে। আমরা যেটা জানি আগে টেকনাফ থেকে জাহাজ চলাচল করতো, এখন জাহাজ চলাচল কক্সবাজার থেকে হচ্ছে কক্সবাজার থেকে অনেক ঝুঁকি মেনটেন করে টুরিস্ট যাচ্ছে সেন্ট মার্টিন, কিন্তু টেকনাফ থেকে যদি টুরিস্ট সেন্ট মার্টিনে যায় অনেক নিরাপদ। অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনাদের তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি আপনার দাবি হচ্ছে টেকনাফে যাতায়াত? হ্যাঁ, টেকনাফে আমরা বলছিলাম, আমরা মানববন্ধন করছিলাম, স্যার শাহপরিদ্বীপ খাড়িটা যদি ড্রেজিং করে দেয়, শাহপরিদ্বীপ খাড়িটা যদি ড্রেজিং করে দেয় বাংলাদেশ সীমানা থেকে, তাহলে আমাদের আর বার্মার সীমানাতে যাইতে হয় না। তাইলে আমাদের নিরাপদেই সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবে এবং স্থানীয় ট্রলারগুলি মাছ মারতে যেতে পারবে। থ্যাংক ইউ। সাশ্রয়ী হবে কিনা টেকনাফ থেকে গেলে সময়ের? অনেক সাশ্রয়ী, খরচের দিক দিয়েও সাশ্রয়ী, ভ্রমণের দিক দিয়েও সাশ্রয়ী। আমরা জানি কক্সবাজার থেকে যারা পর্যটকরা যায় তারা বিভিন্ন পর্যটন থেকে বঞ্চিত, যেমন গাংচিল পাখির বিভিন্ন দৃষ্টিনন্দন থেকে বঞ্চিত। টেকনাফ থেকে গেলে কি কি তারা দৃষ্টিনন্দন জিনিসগুলো দেখতে পারবে, উপভোগ করতে পারবে? দৃষ্টিনন্দনগুলি তো মায়ানমার বাংলাদেশ বর্ডার নিয়ে তো যেতে হয়, কোনো সমস্যা নেই, কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে আমরা তো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবো না, পরিবেশের অধিদপ্তর পরিবেশ নিয়ন্ত্রণ করবে। আমরা জানি সম্প্রতি মিয়ানমার আরাকান আর্মি তার দখল নিয়েছে, তার এর কোনো প্রভাব পড়বে কিনা পর্যটকদের উপর? না, কোনো প্রভাব পড়বে না। আমাদের বাংলাদেশের খাড়িটা যদি ড্রেজিং করে চালু করে দেয়। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম ট্যুর অপারেটর ট্রুয়াক এর উপদেষ্টা এবং গ্রিন লাইনের এমপি প্রতিনিধি দিদার হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলির বেশ ঝুঁকি নিয়ে তারা সেন্ট মার্টিনের পথে যায় এবং তারা বলছেন টেকনাফ থেকে সেন্ট মার্টিন গেলে খুবই নিরাপদ এবং পর্যটন বিমুখ হতে পারে বলে পর্যটক তারা জানিয়েছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।